আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আমি নমস্কার মিস। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। তো কেমন চলছে তোমাদের দিনকাল? ভালো? না জি মিস, মিস, স্কুল ভালো। খোলা পর্যন্ত ভালো না। হ্যাঁ, স্কুলটা খুললে আরো ভালো চলতো। হ্যাঁ, খুলে যাবে তো, বললো তো খুলবে। এখন কি হবে বলতে পারছি না। আর খুলছে স্কুল। আর খুলবে না? খুলবে খুলবে। আসসালামু আলাইকুম মিস। মিস মিস আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যে লেসনটা পড়েছিলাম, আজকে আমাদের কোন লেসনটা পড়তে হবে বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আজকে ইউনিট 2 এর লেসন 3 পড়বো। আচ্ছা, ইউনিট 2 এর লেসন 3। আচ্ছা, আমাদের কি ম্যাম, তার আগে আমার না একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বাবা বলো। ম্যাম, আমরা যে আগে লেসন 2 পড়েছিলাম, তো ওখানে আপনি কোয়েশ্চেন আনসার আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোকে এইচডব্লিউ করতে বলেছিলেন। তো আমি না এখানে 2 নাম্বার আর 5 নাম্বার এটা নিয়ে একটু কনফিউজড কোয়েশ্চেন নিয়ে। আচ্ছা, how are Phelps and Bolt brilliantly similar and different? ভালো, এখানে ওদের আসলে কোন দিকে তারা সাদৃশ্য বৈসাদৃশ্যতা তাদের সেটার কথা এখানে বলেছে। হ্যাঁ বলো। মানে মিস, আমি এখানে কি লিখবো, মানে কিভাবে লিখবো এটা বুঝতে পারছি না। আচ্ছা, এখানে সিমিলার বলতে তো যেটা বোঝাচ্ছে এখানে আগে ওদের মধ্যে পার্থক্যটা কি দেখা যায়? ওরা তো আসলে ডিফারেন্ট ট্র্যাকের মানুষ। একজন তো অবশ্যই সুইমিং, আরেকজন হচ্ছে স্প্রিন্টার। এখন স্প্রিন্টার আর সুইমিং দুটো আলাদা ইয়া, আবার দুজনের মধ্যে আবার এখন বয়সের ডিফারেন্সটা খুব আমি শিওর না, কারণ এখানে বয়সের কথাটা ওভাবে বলে নাই। ঠিক আছে, এখন আমরা যেটা আর কি মোটামুটি বলতে পারি সেটা হয়তো বা তাদের ওই সিমিলারের দিক থেকে হয়তো তাদের যে গোল্ড মেডেলটা পাওয়াটা সেটা মানে তারা যে ওই অলিম্পিক গেমসের দুজনেই যে একসাথে শুরু মানে দুজনের যে ভূমিকাটা সেদিক থেকে সিমিলারিটি আসার কথা। আর এখানে দুজনের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে দুজনের বয়সের পার্থক্য হতে পারে, অথবা তাদের যে গোল্ড মেডেলটা দুজনে দুই রকম পেয়েছে, মানে কেউ সমানভাবে তো পায়নি, ভিন্নভাবে পেয়েছে, অর্থাৎ নাম্বারটা আলাদা, কিন্তু মোটামুটি এটা কিন্তু আবার এটা বললে আবার সমস্যা, কারণ এটা যে দুজনেই তো আবার পেয়েছে এমন তো না যে পায় নাই, তাই না? তো এই ক্ষেত্রে তোমরা নেগেটিভ বা যেটা ডিসিমিলারিটি আমার কাছে মনে হয় সেটা দিলেও চলবে, যে তাদের একজন রিটায়ার্ড করছে এবং আরেকজন যে রিটায়ার্ড করছে না সেটাও হতে পারে, ঠিক আমরা পেয়েছিলাম ওইটা থেকেও দিতে পারো, মনে হয় সমস্যা হবে না। আর পাঁচ জি মিস। নম্বরে কি বলছে, হাউ ডাজ বোল্ট ইভালুয়েট, আচ্ছা কিভাবে তাকে মূল্যায়ন করে, কিভাবে মূল্যায়ন করে? এখানে আমরা মূল্যায়নের কোনো কিছু কি পেয়েছিলাম, সে নিজেকে কিভাবে, ওই যে একটা and Bolt became a legend in his own words, এই যে এখানে and Bolt became a legend in his own words, এখানে in his own words বলতে কিন্তু তার নিজের ভাষায় সে তাকে লেজেন্ড হিসেবে বর্ণনা করেছেন, কিংবদন্তি। তাহলে এখানে দিতে পারো যে Bolt evaluate himself as a legend, এটা সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আমি নেক্সট ক্লাসে, আমি তো আজকে ভেবেছিলাম যে তোমাদের কোশ্চেন আনসার গুলো আলোচনা করব। এখন তোমাদের মধ্যে সবাই কি কোশ্চেন আনসার গুলো লিখেছিলে? মিস, এই যে 2 আর 5 নাম্বারটা বাদে সবগুলো লিখেছি। তাহলে এটা নেক্সটে করে ফেলো। আর হচ্ছে ডি নাম্বার, অন্যরা কি কেউ করেছো নাকি না করে খালি তুলনাই করতেছে, এরকম কিছু একটা ব্যাপার সেটা? হ্যাঁ মিস করেছি। আমরাও করেছি। বাবা, করলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো চাই তোমরা করো। আর তোমরা করলে তো জিনিসটা হবে কি, তোমাদের একটু কাজে ইনভলভ থাকা লাগবে, তা নাহলে তো
মাইন্ডের যে অবস্থা, মানে যে প্রেসার পরে আসলে স্কুল না খোলাতে খুবই কষ্টদায়ক দিন যাচ্ছে এর জন্য। আর তোমাদের এখানে যে ডি নাম্বার আছে, ডি নাম্বারের অ্যান্সার গুলো কি কি লিখেছো আমাকে একটু বলতে পারবে? এখানে ডি এর প্রথমটা কি হবে? These are the stories of two most successful Olympians of history. While one is famous as the fastest dash, the other is celebrated as the fastest dash of the world. এখানে দুজনের কথা বলা হয়েছে। এখানে তোমরা যে কোনো দুজনের না মানে যে ভূমিকাটা মানে এখানে নাউন ইউজ করতে পারো, সেটা কি হতো, কারণ দুজনে কিন্তু এখানে ফাস্টেস্ট আছে, আদারওয়াইজ তো গোল্ড মেডেল পেতো না যদি ফাস্টেস্ট না হতো। তাহলে প্রথমটাতে কি দিবা? মিস সুইমার দিছি। তোমার দিয়েছি মিস। আচ্ছা আচ্ছা, সুইমার দিলেও সমস্যা নাই, স্প্রিন্টার দিলেও সমস্যা নাই, পরবর্তীতে সুইমার স্প্রিন্টার যে কোনো একটা দিলেও সমস্যা নাই। তারপর এখানে সেকেন্ড, দ্য আদার সেলিব্রেটেড অ্যাজ দ্য ফার্স্টেস্ট, তাহলে কি ওখানে স্প্রিন্টার দিয়েছো? জি মিস। জি মিস। However, both are unparalleled for their dash in their own field. কি হবে এখানে? For their speed. স্পিড। হ্যাঁ, for the speed in their own field, কারণ এখানে ফাস্ট কথাটা বলা আছে, তো ফাস্টের সাথে গতির একটা সম্পর্ক আছে, সেজন্য এখানে স্পিড দেওয়া আছে। They made history in the Beijing কোথায়? অলিম্পিক্স। অলিম্পিক। Beijing Olympics. They have made newer dash in the London Olympics too. এখানে কি হবে? নিউয়ার কি হতে কি করেছিল? প্লিজ। হিস্টোরিজ। হ্যাঁ, histories in the London Olympics too. They are the living dash now. Living কি? লেজেন্ডস। হ্যাঁ, লেজেন্ড। though লিভিং Phelps লেজেন্ড। has though যদিও Phelps কি করেছে? dash retired from his race. রিটায়ার্ড। হ্যাঁ, Bolt has prospects to dash himself in the next Olympic as well. তাহলে বোল্ট এখানে কি করবে, যে নেক্সট অলিম্পিক আছে সেখানে সে কি করতে পারবে, নিজেকে প্রমাণ করতে। প্রুভ Prove. হিমসেলফ। হ্যাঁ, তাহলে প্রুভ হবে। আফটার দ্য ড্যাশ শো অন আর্থ ইজ ওভার ইন লন্ডন, এখানে কি হবে? আফটার দ্য বিগেস্ট। বিগেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে লন্ডন দিস ড্যাশ উইল গো অন, কি কি চলতে থাকবে? তর্ক বিতর্ক। ডিবেট। হ্যাঁ, debate will go on, is better, only time will dash this অ্যান্সার। স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটু হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক, এখানে যে কোশ্চেন অ্যান্সারটা একটু কি হচ্ছে, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 exceptionally sensational, এখানে কি হতে পারে? মিস দ্য লন্ডন গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। আচ্ছা, এটাই আসলে ইয়া করেছে না, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক। তাহলে এখানে গিভস আস দিয়ে কি তোমার এখানে কি অ্যান্সারটা সম্পূর্ণভাবে অ্যান্সারটা কি ইয়া হবে? আরেকটু আরেকটু সাজালে কিভাবে পেতাম আমরা? অন্যভাবে আর কেউ লিখেছো? মিস তাহলে আমরা এভাবে লিখতে পারি না, দ্য লন্ডন অলিম্পিক্স গেভ আস মাইকেল ফেলপস এন্ড উসাইন বোল্ট এন্ড ইট মেক্স লন্ডন অলিম্পিক 2012 exceptionally sensational. Sensational. হ্যাঁ, হবে। আসলে তারা কি করেছিল, এই যে উসেন বোল্ট বা মাইকেল ফেলপস কি করেছিলেন, কিছু তাদের যে ক্রীড়া নৈপুণ্য সেটা দেখিয়েছিলেন, পারফরমেন্স করেছিলেন। তাহলে এখানে কি হতে পারে? দ্য পারফরমেন্স অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল, সেটা আমরা দিতে পারি। এটা তোমরা যেটা দিয়েছো সেটাও হবে, কোনো সমস্যা নাই। এখানে শুধু একটু পারফরমেন্সটা মেনশন করো, তাহলে হবে। পারফরমেন্সটা মেনশন করলে সুন্দর হবে আর কি, আর সমস্যা নাই। যেভাবে লিখেছো ভালো হয়েছে। হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট, যে ক্ষেত্রে বললাম যে তারা আসলে নিজেরাই কি করেছিল, যে এই অলিম্পিক্সে আসলে এটা যে শাইনিং স্টার হিসেবে পরিচিত ছিল, এবং তারা নিজেরা খুব কি করেছিল, গোল্ড মেডেল অ্যাচিভ করেছিল। আর এখানে যেটা ডিফারেন্স আমরা পাবো সেটা তাদের বয়সের একটা বৈসাদৃশ্য আমরা দেখাতে পারি। 3 নাম্বার আছে এখানে, বিটুইন দিজ টু অলিম্পিয়ানস হু হ্যাজ বেগড দ্য হাইয়েস্ট অনার উইথিন দ্য সেম টাইম ফ্রেম, কে? হুর কথা বলা হয়েছে, কে এখানে? ফেলপস হবে। বোল্ট বোল্ট এখানে কিন্তু এখানে হাইয়েস্ট অনার, বেগড বলতে এখানে আবার ভিক্ষা করা বোঝাচ্ছে না, এখানে কিন্তু অর্জন করা বোঝাচ্ছে।
who has baked the highest honor within the same time frame. এই সেম টাইম ফ্রেম একই সময়ের মধ্যে দুইজন অলিম্পিয়ানের মধ্যে সবচেয়ে বেশি সম্মান কে অর্জন করেছেন? Michael Phelps. মিশেল ফেল্পস। এখানে কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো, যে অল্প সময়ের জন্য কিন্তু ফেরত পাচ্ছেন, ফেরত কিন্তু বোল্টের সিনিয়র, তো অল্প সময়ের মধ্যে কিন্তু বোল্ট এসেছে। ঠিক আছে, তো একই সময়ের মধ্যে বলতে তার যে সময়টা দুজনের খেলার সময়ের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এখানে অর্জন করেছে বুঝিয়েছে কিন্তু বোল্টকে। ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার, বোল্টের ভিতর মানে সব মানে কি বিশেষত্ব আছে এখানে? বোল্টের ভিতরে কি স্পেশালিটি আছে? একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু যতবার আসলে অলিম্পিক্সে মানে পার্টিসিপেশন নেওয়া হয়, পার্টিসিপেট করা হয়, ততবারই যদি এক মানে সে যদি কি করে গোল্ড মেডেল অর্জন করে, এটা কিন্তু একটা বিশেষ স্পেশালিটি। প্রত্যেকবারই যে এখানে সে কটা 6 মেডেলস নিয়েছিল, এখানে 6 গোল্ড মেডেলস আমরা দেখেছিলাম। 6 গোল্ড মেডেলস সে কোথায় নিয়েছিল? অলিম্পিকে। অলিম্পিকে। তাহলে বোথ ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। তার মানে এটা হচ্ছে তার বিশেষত্ব, সে প্রতিবারই কিন্তু এসেছে এবং প্রতিবারই প্রতি 4 বছর পর পর যে অলিম্পিক গেমস হয়েছে এই অলিম্পিক্সে সে কিন্তু গোল্ড মেডেল পেয়েছে, এমন হয়নি যে সে কোনোটাতে বাদ গিয়েছে এরকম। তাহলে বোল্ট হ্যাজ ওয়ান 6 গোল্ড। আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা, ওয়ালাইকুম আসসালাম। এত পরে এখানে কি হলো? বোল্ট মিস, নেটে একটু প্রবলেম ছিল, এর জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ, আসলে আমাদের হাত নেই, নেটের উপরে আমাদের আসলে কোনো হাত নেই। আমার এখান থেকেও যদি একটু স্লো হয়ে যায় তাহলে আমিও তোমাদের সাথে ডিসকানেক্ট হয়ে যাব, সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বোল্ট হ্যাজ ওয়ান 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস, দিস ইজ হিজ স্পেশালিটি। আচ্ছা, তো একটা হচ্ছে হাউ ডাজ বোল্ট, যেটা আমি একটু আগে বলেছি যে সে নিজেকে হিসেবে ইভালুয়েট করেছিল, সে নিজেকে লেজেন্ড হিসেবে ইভালুয়েট করেছিল। এটা একটু সুন্দর করে তোমরা 2 আর 5টা একটু গুছিয়ে লিখে ফেলবে। ঠিক আছে, আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা চেঞ্জ ইন পাস্ট টাইমে চলে যাব। এখানে চেঞ্জ ইন পাস্ট টাইম বলতে এখানে যেটা হচ্ছে আমরা অবসর সময়ে যে কাজটা করি, ইট ইজ নট আওয়ার হবি, এটা আমাদের পাস্ট টাইমে আমরা যে অবসর সময় আমাদের যে সময়টা অতিবাহিত করি সেটা আমরা কিভাবে করি, এবং এই যে অতিবাহিত করার যে মানে ধরনটা সেটা কিন্তু পরিবর্তন আসছে। এখন সেটা কি ধরনের পরিবর্তন আসছে সেটা আমরা একটু পড়বো। তো আমাকে একটু রিডিং করে শোনাবে কে? ম্যাম মি। মিস আমি পড়ি। ম্যাম আমি। যারা একটু নতুন, যারা আগে কখনো পড়ো নাই, তারা একটু ইয়া করো, পড়ার জন্য আগ্রহী হয়েও। ঠিক আছে, এখন পরে সমস্যা নেই, চেঞ্জ ইন পাস্ট টাইম আমরা একটু দেখি কি আছে এখানে। তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে তোমরা কিছু ওয়ার্ড মিনিং পাবা। আমি চাচ্ছিলাম তোমরা কি এই ওয়ার্ড মিনিং গুলো সম্পর্কে জানো কিনা, একটু আন্ডারলাইন করো তো, আমি একটু বলি। যেমন আগে ওয়ার্ড মিনিং গুলো জেনে রাখলে তোমাদের বলতে বা মনে রাখতে একটু সুবিধা হবে। যেমন ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী। আচ্ছা, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, ঠিক আছে। আর আমরা সবাই জানি চাইল্ডহুড কি, আমরা কিন্তু চাইল্ডহুড সবাই মোটামুটি জানি, শৈশব। শৈশব। হ্যাঁ, পাস্ট টাইম কি? পাস্ট টাইম অবসর সময়। ক্লাইম্ব অর্থ কি বলতো? ক্লাইম্ব চড়া। চড়া। এখানে চড়া, এটা আরোহণ করা বা চড়া, সেটা আমরা গাছেও চড়তে পারি অথবা পাহাড়েও চড়তে পারি, ক্লাইম্বিং হতে পারি যেটা। আচ্ছা, এটা হচ্ছে কঙ্কার। কঙ্কার যেটা আমি দেখি যে সেটা হচ্ছে কঙ্কার এক ধরনের খেলা, এক ধরনের খেলার নাম এটা কঙ্কার। কিন্তু কি ধরনের খেলা দেখতে হবে আর কি, এটা আমরা আমাদের দেশীয় খেলা এটা না, কঙ্কার্সটা। তারপর হচ্ছে ডিক্লাইন। ডিক্লাইন কি বলতো? ডিক্লাইন আর ডিক্রিজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ডিক্রিজ তো মিস, কমা, ইনক্রিজ তো বাড়া, আর ডিক্লাইন কি? হারিয়ে যাওয়া, মানে ধীরে ধীরে একদম কমে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। হয়ে যাওয়া। গুড। তারপর হচ্ছে এখানে সার্ভে। সার্ভে আমরা সবাই জানি, মোটামুটি সবাই জানি জরিপ। সার্ভে কি? জরিপ। তারপর জরিপ। হচ্ছে চ্যারিটেবল। চ্যারিটেবল কি? এটা আমরা পড়েছি, চ্যারিটেবল। চ্যারিটেবল ডিসপেন্সারি থাকে না?
মনে আছে চ্যারিটেবল ডিসপেন্সারি, যেটাকে আমরা দাতব্য চিকিৎসালয় বলি? তাহলে চ্যারিটেবল কি হবে? দাতব্য। এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। অভিজ্ঞতা। হ্যাঁ, এটা তো জানার কথা বাবা। রিমেম্বার কি? মনে রাখা। মনে রাখা। আই রিমেম্বার ইউ, এটা কি মনে রাখা হবে? ইউ গট সামথিং ইন ইউর মাইন্ড, তুমি কিছু মনে রেখেছো। মনে করা। এখানে রিমেম্বার, মনে করা। এটা স্মরণ করা, স্মরণ করা, স্মরণ রাখা, স্মরণ করা। ঠিক আছে, স্মরণ করা মনে হচ্ছে মনে করা, হঠাৎ মানে মনে করবে তুমি, মনে তো রাখবে না, মনে করবে। তারপর হচ্ছে ইনক্লুড, ইনক্লুড, অন্তর্ভুক্ত। হ্যাঁ হ্যাঁ, অন্তর্ভুক্ত করা। তারপর হচ্ছে ডেইজি, তো আমরা জানি এটা ফুলের নাম। আচ্ছা, ফিড অর্থ কি? ফিড, খাওয়ানো। খাওয়ানো। গুড। ফিড হচ্ছে খাওয়ানো। এখানে একজনকে খাওয়ানো বোঝানো হচ্ছে। আমি কিন্তু এখানে কিন্তু নিজে খাচ্ছে না, ফিড দিয়ে খাওয়ানো বোঝায়, যেটা হচ্ছে অন্যজন একজনকে, একজন আরেকজনকে খাইয়ে দেয়, সেটা হচ্ছে ফিডিং। ঠিক আছে, কিন্তু ইটিং আর ফিডিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারপর হচ্ছে জেনারেশন, জেনারেশন কি? প্রজন্ম। জেনারেশন হচ্ছে প্রজন্ম, ঠিক আছে। তারপর হচ্ছে এগ্রি, এগ্রি কি? সম্মতি হলো। হ্যাঁ, সম্মতি। সম্মতি। সম্মত হওয়া। তারপর হচ্ছে হাইলাইট, আলোকপাত করা। ইমপ্যাক্ট, প্রভাব। গুড। প্রভাব। ওয়েলবিং, ওয়েলবিং। মঙ্গল। হ্যাঁ, ওয়েলফেয়ার এখানে মঙ্গল হতে পারে, কিন্তু এখানে ওয়েলবিং যেটা, সেটা হচ্ছে কল্যাণ, সুখ, সমৃদ্ধি। অপরচুনিটি হচ্ছে কি? এটা আমরা সবাই জানি, অপরচুনিটি। সুযোগ। গুড। সুযোগ। হ্যাঁ, সুযোগ। কনসিকুয়েন্স, পরিণতি। হ্যাঁ, পরিণতি, ফলাফল। পরিণতি। হ্যাঁ, ঠিক আছে। ডিফিসিট, ডিফিসিট, ডিফিসিট কি? ঘাটতি বা অভাব। আর ডিসঅর্ডার, ব্যাধি। ডিসঅর্ডার হচ্ছে ব্যাধি বা এখানে ইলনেস কে বোঝাচ্ছে। আর গাইডেন্স, দিক নির্দেশনা। আচ্ছা, এবার একটু পড়ে শোনাও। তোমরা যদি তোমাদের টেক্সটের নিচে একটু কষ্ট করে এগুলো একটু আন্ডারলাইন করে রাখো, তাহলে তোমাদের এইগুলো আর পড়ার সময় এতটা সমস্যা করবে না। আচ্ছা, একটু পড়ে শোনাও। কে পড়বে বলো? আমি পড়ি। করো, স্টার্ট করো। Change in pastime. Childhood outdoor pastimes in decline. Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to a survey by the RSPB, Royal Society for the Protection of Birds. It's a charitable organization registered in England and Wales. The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. People were asked which of the 12 childhood outdoor experiences they could remember. The answer included making dance daisy chains, climbing trees, playing conkers, and feeding birds. 4 of 5 boys climbed trees and the same number of girls made daisy chains. But the survey showed the numbers declining among the newer generations. Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood, compared with those between 15 to 34 years old. Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. The survey has highlighted the positive impact of
contact with nature on a child's education, health, well-being, and social skills. At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families, and society. A condition now known as nature deficit disorder. Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. We believe this guidance should include the many positive impacts to children of শেষে having contact with nature and learning outside the classroom. Adapted from BBC News 6 September 2010. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে চিলড্রেন হবে। আর আমরা এখানে তোমরা যখন টেক্সটটা পড়লা তখন তোমাদের কাছে কি মনে হলো? এখানে ট্র্যাডিশনাল চাইল্ডহুডের যে পাস্ট টাইমের কথা বলা হয়েছে, তোমাদের এখন যে শৈশবকালটা চলছে, এখন তোমাদের যে শৈশবকাল, এই শৈশবকালে তোমরা সত্যি করে বলতে পারবা যে তোমাদের এই সময়টা তোমরা আউটডোরে কোনো খেলা খেলেছো স্কুল ছাড়া? মানে তোমাদের যে বাসার যে নেইবারিং সাইডটা আছে, তোমাদের কি মনে হয় যে এখন আশেপাশে খোলা জায়গা আছে, খেলার মাঠ আছে, তোমরা একটু বিকেল বেলা একটু বেরিয়ে তোমরা তোমাদের বান্ধবীদের সাথে তোমরা একটু খেলতে পারবা, বা তোমাদের যে কাজিন আছে তাদের সাথে একটু খেলতে পারো, বা এরকম আছে অনেকের বাড়ির সামনে কিন্তু উঠান থাকে। এখন আবার অনেকে যদি বিল্ডিং হয়ে যায় তখন কিন্তু আসলে উঠানের কিন্তু কোনো জায়গা থাকে না। তো তোমাদের মধ্যে থেকে কারো কি এই সুযোগ আছে একটু বাইরে বসে খেলার? Yes, ma'am. No, Miss Yes, Nine. ma'am. Yes, No, miss. আচ্ছা, যাদের আসলে খেলার সুযোগ আছে তারা আসলে পাস টাইমের মজাটা খুব ভালো মতো বুঝতে পারবে, আর যাদের এই সুযোগটা নেই তারা কিন্তু পাস টাইমের এই মজাটা কিন্তু বুঝতে পারবে না। তোমরা কিন্তু তখন স্কুলের উপর ডিপেন্ডেন্ট। আমাদের যে স্কুলের যে মাঠটা আছে, আমাদের যে মাঠ আছে, সেই মাঠটার মধ্যে কিন্তু তোমরা যে মানে খেলার সময় খেলো, যতটুকুই খেলো তাতে তোমাদের যতটুকু চাহিদা পূরণ হওয়ার ততটুকু কিন্তু পূরণ হয় না। তোমাদের কি পূরণ হয়? No, miss. না, No, আমার miss. কাছে মনে হয় না পূরণ হয়। তো যাই হোক, তো যতটুকু মনে হয় আসলে একটা প্লেস ইম্পর্টেন্ট। এখানে যে সময়ের কথা বলা হয়েছে তোমরা দেখবা এখানে ছবি দেওয়া আছে, এখানে এই ছবিতে যে বাচ্চাদের দেখানো যাচ্ছে তারা কিন্তু ওপেন ফিল্ডে আছে, তারা কিন্তু কোনো রুমের ভিতর কিন্তু বদ্ধ অবস্থায় নাই। তো এখানে আসলে খুব ইম্পর্টেন্ট, এই খেলাগুলো খেলার জন্য তো একটা নির্দিষ্ট জায়গা লাগবে। এখানে জায়গাটা কোথায়? জায়গাটাই তো নেই। এখানে যেটা বলা হয়েছে দেখো, ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কঙ্কার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য আরএসপিবি, যেটার পুরো নাম হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। এখানে আসলে যে আমাদের যে ওই মানে সবসময় আমরা যে খেলাগুলো আমরা খেলতাম, ট্র্যাডিশনালি যে খেলাগুলো আমরা খেলতাম, সেই ঐতিহ্যবাহী খেলাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং এইখানে যে খেলার যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশি কোনো খেলার কথা এখানে বলে নাই, কিন্তু এখানে আমাদের বাংলাদেশি কথা খেলাগুলো বললে হয়তো বা আমরা বুঝতে পারতাম সহজে, কারণ আমাদের এখানে কিছু কিছু খেলার মিল আছে, অবশ্যই কিছু খেলার মিল আছে। এখানে কিন্তু দেখবো বাচ্চারা কিন্তু একসময় দেখা যায় সাত চারা খেলতো। তোমাদের কি মনে আছে এখানে সাত চারা? অনেকে যে হ্যাঁ, যে জি মিস। ইটের টুকরো জি দিয়ে মিস। ছেলেরা এই খেলাগুলো খেলতো। আবার অনেক সময় দেখো আমরা শিউলি ফুলের মালা গেঁথেছি, গাঁথিনি যে অনেক সময় যে বকুল ফুল পড়ে থাকে, শিউলি ফুল পড়ে থাকে, ওখান থেকে নিয়ে কি আর তো মালা গাঁথা হয়নি? অনেকে কিন্তু এরকম মালা গেঁথেছে, কিছুটা কিন্তু আমরা কমন পাই এই জিনিসগুলো। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে যে রয়্যাল সোসাইটির যেই তোমাদের যে জরিপটা এখানে দেখাচ্ছে সেটা থেকে দেখা যাচ্ছে যে গাছে চড়া, যেটা গাছে আমরা যে ডান পিটে বলতাম, যে যে সমস্ত ছেলে মেয়েরা গাছে খুব চড়াচড়ি করে তাদেরকে কি বলা হয় যে না মানে এ ভালো অবস্থা না, খুবই চঞ্চল, এ খালি গাছে চড়ে বেড়ায়। তো গাছে আরোহণ করার কথা কিন্তু কোনো এখানে খারাপ বা দোষের কিছু নয়, কিন্তু এখানে বলা হচ্ছে এই ধরনের গাছে চড়ার যে খেলাটা বা এখানে যে কঙ্কার দিয়ে খেলাটা, সেটা আস্তে আস্তে কি হয়ে আসছে, কমে আসছে। এখন ইটস আ চ্যারিটেবল, এখানে এই যে এখানে আরএসপিবির কথা বলা হচ্ছে, ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এখানে এই আরএসপিবির আরেকটু পরিচয় দিয়েছে, যেটা একটা দাতব্য সংস্থা, যেটা আসলে কি আছে নিবন্ধিত হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসের
দাতব্য সংগঠন হিসেবে আর কি নিবন্ধিত এই আরএসপিবি, এবং এটারই মতে এরা যে সার্ভে করেছে তাতে দেখা গেছে যে গাছে চড়া বা কঙ্কাল খেলাটা দিনকে দিন কমে আসছে। এগুলো সব ঐতিহ্যবাহী খেলা ছিল। তারপর আছে the survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55 according to a survey by RSPB। এখন RSPB যেটা সার্ভে করেছে সেটাতে দেখা গেছে যে people under 34 মানে যারা 34 বছর বয়সী তারা কিন্তু এই 55 বছর বয়সীদের তুলনায় তারা কিন্তু বেশি কি করতে পারছে না, তাদের কিন্তু তারা রিকল করতে পারছে না। তাহলে আরএসপিবি কর্তৃক একটি জরিপে দেখা গেছে যে 34 বছরের কম বয়সী লোকেরা 55 বছরের বেশি বয়সী লোকদের তুলনায় তাদের যে শৈশবকালীন খেলাধুলা সেগুলোর কথা বেশি স্মরণ করতে পারে না। ঠিক আছে, কারণ তাদের স্মরণ করার মতো কিছু নেই। কারণ তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের বাবারা বা চাচারা বা মারা যে ধরনের পরিবেশ দেখে এসেছে, তোমাদের জেনারেশনে তোমরা কি সে পরিবেশ পাচ্ছ? No, miss. নো মিস। বলছে এখানে বয়স যত কম হোক, দীর্ঘ বয়সী যারা তারা তাদের সময়টা যেভাবে মনে রাখতে পারছে ওরা কিন্তু ততটা মনে রাখতে পারছে না। People were asked which of the 12 childhood outdoor experiences they could remember। তো লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের শৈশবের 12টি মানে বাড়ির বাইরের কোনো অভিজ্ঞতা, এখানে বলতে যে তারা যে খেলেছিল সেগুলো মনে রাখতে পারে কিনা বা স্মরণ করতে পারে কিনা। দ্য অ্যান্সার ইনক্লুডেড, এখন এর মধ্যে কি কি অ্যান্সার করেছিল যে কি কি তারা মনে রাখতে পারে। মেকিং ডেন্স, আমরা ডেন মানে এখানে জানি আসলে ওই সাধু সিংহ বা এরা যে গুহায় থাকে সেটাকে ডেন বলে, আসলে এটাকে এখানে ডেরা বা ঘর তৈরি করার কথা বলা হয়েছে। ডেইসি চেনের কথা বলা হয়েছে, অর্থাৎ যেটা আমরা যে শিলি ফুলের মালা বা বকুল ফুলের মালা বলি সেখানে ডেইসি ফুলের মালা গাঁথতো। তারপর হচ্ছে ক্লাইম্বিং ট্রিজ, যেটা হচ্ছে গাছের চড়ার কথা বলা হচ্ছে। প্লেইং কঙ্কার্স, কঙ্কার দিয়ে খেলা করা। অ্যান্ড ফিডিং বার্ডস, এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে বলা হচ্ছে যে বার্ডকে ফিড করার কথা বলা হচ্ছে। আমাদের এখানে কি এমন কেউ এখনো আদৌ আছে যে বার্ডকে ফিড করবে? আমার তো মনে হয় না বার্ডকে ফিড করবে। উল্টো আর কিভাবে বার্ডকে তাদের ফিডিং হিসেবে দেওয়া যায় সেটা আসলে কথা, যে তারা দেখা যাচ্ছে চড়ুই মারছে, কবুতর মারছে, এভাবে পালে কাকও মেরে ফেলে, এরকম অবস্থা দেখা যায় না? তো এখানে দেখো পাখিদেরও খাওয়ানোর একটা খেলা হিসেবে তখন প্রচলন ছিল। আচ্ছা মেয়েরা, তোমরা কি এখানে মনে করতে পারো যে অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেকেই কি করতো যে গাছে চড়ে চড়ে কিন্তু যে পাখির বাসা থেকে পাখির ডিমও কিন্তু চুরি করে নিয়ে আসে, এরকম কি দেখেছো, কখনো শুনেছো? হ্যাঁ মিস, আমি দেখেছি। জি মিস, শুনেছি। হ্যাঁ, এগুলো কিন্তু গ্রামাঞ্চলে বেশি হয়, কারণ সেখানে গাছপালা কিন্তু অনেক বেশি থাকে। তো এরকম কাজগুলো অনেকেই করে। অনেকে তো আবার গাছে উঠে কি করে, ডাব চুরি করবে, তা না হলে ফল টল চুরি করবে। সেটা চুরি করা মিস, আমরাও পেয়ারা চুরি করে হ্যাঁ, তো এখন ওটা কি পাস টাইম হবে বলো? এখন এটা কি একটা পাস টাইম হবে? এখন আমরা আমাদের স্কুলের মাঠে গাছে মাঝে মাঝে কি করি, ইট দিয়ে ঢিল ছুঁড়ে আমাদের আম পাড়ার প্রচেষ্টা করা হয়, সেটা কি একটা পাস টাইম হবে? আর মালা আন্টির বকা খাওয়াটা, সেটা কি পাস টাইমের ভিতরে পড়বে? হ্যাঁ, যে গাছে নো ম্যাম। নো মিস। মানে কি, তোমার এটা হচ্ছে তোমার যে পাস টাইমটা, সেটা দিয়ে তুমি আনন্দ পাবা কিন্তু অন্যের ক্ষতি করা যাবে না। ঠিক আছে, জিনিসটা হচ্ছে তাই। এখন এখানে যে 12টা অভিজ্ঞতার কথা বলতে বলা হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা 12টা পাইনি। এখানে আমরা মাত্র পেয়েছি কয়টা দেখো, মেকিং ডেন্স, ডেইজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কঙ্কার্স এন্ড ফিডিং বার্ডস। আর এর মধ্যে আমাদের গুলো কিন্তু আমরা কমন খোঁজার চেষ্টা করছি, পাচ্ছি না যদিও এর মধ্যে। আর 4 out of 5 boys climbed trees and same number of girls made decisions। এখানে বলা হচ্ছে যে 4-5 জন কি করতো, যে গাছে উঠতো ছেলেরা, এবং 4-5 জন একই নাম্বারের মেয়েরা কি করতো, ডেইসি ফুলের মালা গাঁথতো। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং অ্যামং দ্য নিউয়ার জেনারেশনস। এই ধরনের যে খেলার যে প্রচলনটা, সেটা আস্তে আস্তে কি হচ্ছে, পরের প্রজন্মের যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে কমে গিয়েছে। Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood compared with those between 15 to 34 years old। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 55 বছরের বেশি বয়সী লোকদের মধ্যে 15 থেকে 34 বছর বয়সী লোকদের তুলনায় 15%-এর চেয়ে বেশি লোকেই তারা তাদের এই বাড়ির বাইরের যে অভিজ্ঞতা এরকম ছিল। Some 92% of the public agreed that experiences of nature were still important to children।
এখানে বলা হচ্ছে যে 92% মতো লোক এখনো একমত, যে বলছে যে প্রকৃতির যে অভিজ্ঞতা সেটা এখনো আসলে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। And 82% agreed that school should play a role in providing them to all children। এবং এখানে 82 মানে 82%-এর মতো লোকরা বলছে যে শিশুদের জন্য একটি প্রাকৃতিক যে পরিবেশ সেটা বিদ্যালয়গুলোর প্রোভাইড করা উচিত, যোগান দেওয়া উচিত। ঠিক আছে, এক্ষেত্রে সব বিদ্যালয়ে কি এটা করা সম্ভব? যে সমস্ত বিদ্যালয়গুলো শুধু বিল্ডিং আছে কিন্তু সামনে কোনো খেলার মাঠ নেই, তারা তাহলে কিভাবে প্রোভাইড করবে? কিন্তু তোমাদের বিদ্যালয়ের কিন্তু সেই জিনিসটা প্রোভাইড করার কি আছে? তোমাদের বিদ্যালয়ে কিন্তু সেই জিনিসটা, তোমরা কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদের বিদ্যালয়ে পাচ্ছ না? জি জি মিস। মিস। কিন্তু সামনে যদি আবার কলেজ ভবন ওঠে তাহলে কিন্তু আমাদের এই পরিবেশটা আমাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। তখন কিন্তু তোমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরেই কিন্তু এই তোমাদের খেলতে হবে। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়, কিছু করার নেই। তারপর হচ্ছে আমাদের the survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ এবং সামাজিক দক্ষতার উপর প্রকৃতির যেই সংস্পর্শটা সেটা কি করে, পজিটিভ একটা প্রভাব বিস্তার রাখে, যেটা একটা ইতিবাচক ভূমিকা পালন করে আর কি। At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families and society, a condition now known as nature deficit disorder। তার মানে হচ্ছে যে এই সেই সাথে তুলে ধরা হয়েছে কি, এই সুযোগগুলো যদি কমে যায় আর যদি বাচ্চারা না পায় তাহলে তাদের পরিবারের এবং সমাজের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে, এবং এই অবস্থাটাকে কি বলে, প্রকৃতির অভাবজনিত রোগ বলা হয়। অর্থাৎ এখানে আমাদের প্রকৃতির যে অভাব আমাদের জীবনে আছে সেটাকে এখানে রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experience of the natural environment। এখন মাইক ক্লার্ক যেটা করবেন যে আরএসপিবি এর প্রধান নির্বাহী সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন এবং সরকারকে অনুরোধ করবেন যাতে সরকার কি করে, শিশুদেরকে একটা প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে পারে এবং অন্যান্য সংগঠনের সাথে যোগদান করেও তারা আর কি এই জিনিসটাকে আরো বলিষ্ঠ করবে। এখন বলছে we believe this guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom। এখানে বলা হয়েছে যে আমরা বিশ্বাস করি এই দিক নির্দেশনা শিশুদের প্রকৃতির সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাইরে থেকে শেখার ব্যাপারে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। তো এখানে এক্ষেত্রে দেখো যে আসলে আমাদের যেই শ্রেণীকক্ষের যে পরিবেশটা এবং বাইরের যে প্রকৃতির যে পরিবেশটা, দুইটা পরিবেশই কিন্তু ভিন্ন, এবং এই ক্ষেত্রে কিন্তু মানুষের মানসিকতা বিকাশের ক্ষেত্রে আমাদের নেচারের যে ভূমিকাটা সেটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু তুলে ধরা হয়েছে। এই জন্য এখানে বলা হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী যে অবসর সময়গুলোর কাটানোর যেই পদ্ধতিগুলো সেগুলো আস্তে আস্তে কমে আসছে এবং বাচ্চারা কি হয়ে যাচ্ছে, এখন প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। এখন এই লকডাউনের সময়ে আমরা কিন্তু টোটালি কি হয়ে গিয়েছি, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি মেয়েরা? কিন্তু টোটালি গৃহবন্দী অবস্থায় আছে এবং আমাদের এখন ডিজিটাল যুগে আরো ডিজিটাল হয়ে গিয়েছি। কিভাবে, এখন আমরা কিন্তু এই ল্যাপটপ, কম্পিউটার, তারপর হচ্ছে তোমার মোবাইল, এগুলোর সাথে আমরা এভাবে মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি, যেটা আসলে আমাদের গত মানে কয়েক বছরেও, বিগত যদি বলি 10 বছরেও এতটা আমাদের হতে হয়নি, যেটা আমরা এই গত 1 বছরে হয়েছি। এটা কি একমত তোমরা? এই জিনিসটা কি একমত তোমরা, নাকি তোমরা আগেও এভাবে তোমরা ল্যাপটপ, তারপর কম্পিউটার, তারপর মোবাইল তোমাদের গার্ডিয়ান অ্যালাউ করেছে? আমার তো মনে হয় না, বা আমরা কিন্তু করার সুযোগ পাই। মিস করেনি। নো মিস করেনি। এখন আমরা কিন্তু করছি। তো যাই হোক, আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই। এখন আমাদের যে কাজটা হচ্ছে এই জিনিসগুলো আসলে উপলব্ধির ব্যাপার। আর এটা আসলে আমরা পড়বো কি, আমরা যতটাই রিডিং পড়ছি, আমরা রিডিং পড়ার জন্য পড়ছি ঠিকই, কিন্তু আমাদের ফিলিং করতে হবে যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট এবং অতীত যে প্রেক্ষাপট, আমাদের অতীত প্রেক্ষাপট থেকে বর্তমান প্রেক্ষাপটের অবস্থাটা কি। আমরা কিন্তু এখন গৃহবন্দী, আগেও কিন্তু গৃহবন্দী ছিলাম না, কিন্তু আগেও কিন্তু তোমরা তোমাদের এই শৈশবকালে কি পাওনি, প্রকৃতির ছোঁয়া কিন্তু খুব বেশি একটা পাওনি, কারণ তোমাদের আশেপাশে এখন যে সিভিলাইজেশন দেখছো,
এই সিভিলাইজেশন তো তোমাদের মা বাবা বা দাদার আমলে কিন্তু ছিল না। আমাদের দাদার আমলে বা বাবা মার আমলে কিন্তু আমরা এরকম পাইনি। আমরা কিন্তু তখন বা আমিও যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি অনেক খোলামেলা মানে মাঠ পেয়েছি বা খেলার জায়গা পেয়েছি, কিন্তু এখন আমি দেখছি বাচ্চাদের কিন্তু সেরকম কোনো জায়গা নেই। তোমরা কিন্তু সেরকম কোনো সুযোগ পাচ্ছ না যে কোথাও যে একটু খেলবা, সেরকম সিকিউরিটিও নেই, নিরাপত্তাও নেই। এই জন্য আসলে মেয়েদের বাইরে যে খেলাটা একটু সমস্যা। বিশেষ করে ছেলেরা কিন্তু ভালোই গলিতে যে বা পাড়ায় পাড়ায় যে কিন্তু ক্রিকেট খেলতে পারছে, বিভিন্ন ধরনের খেলা ইনভলভ করতে পারছে, কিন্তু সে তুলনায় মেয়েরা কিন্তু পারছে না। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের পাস টাইম গুলো তোমাদের এখন ভিতরে, এখন তাহলে যে এই যে ভিতরের যে আমরা কথা বলছি সেটা হচ্ছে আমাদের ইনডোর গেম। এখন তোমরা ইনডোর গেমের ভিতরে তোমরা কি খেলাটা তোমরা আসলে এখন তোমাদের পাস টাইম হিসেবে বেছে নিয়েছো, তোমরা কি বলবে? মিস আমি চেস খেলি। আচ্ছা, খুবই মানে মাথা মিস ক্যারাম, লুডো। হ্যাঁ, এখন ক্যারাম ছাড়াও গতি নেই, লুডো ছাড়াও গতি নেই। মিস আমি স্কিপিং করি। আচ্ছা, স্কিপিং করো। দড়ি লাভ, স্কিপিং। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্কিপিং করা। আর এগুলো স্কিপিং তো একটা ব্যায়ামের মধ্যেও পড়ে যায়। আর এমনি সময় কি রিডিং তো আছে নাকি? আমি বাসার মতো করি, বাইরে যাওয়া জায়গা নেই। হ্যাঁ, বাইরে তো যাওয়া কঠিন, এগুলো করা যায় না। তাহলে এক একজনের পাস টাইম যেভাবে হচ্ছে সেই পাস টাইম গুলো মোটামুটি মানে কি চালিয়ে নেওয়ার মতো, মানে চলার জন্য আর কি চলে, কিন্তু খুব বেশি একটা হয় না, তাই তো? খুব বেশি একটা যে তোমরা এনজয় করছো তাও কিন্তু না। আচ্ছা, এখানে আরেকটা আমরা দেখছি যে ডি নাম্বার কি আছে এখানে, read the following statement taken from the text in A and say what the subject of comparison is. আচ্ছা, এখানে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করবা, তোমরা যে লেসন 4টা আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে লেসন 4। তোমাদের তো গ্রাফ, তোমরা গ্রাফ সম্পর্কে কি তোমাদের কোনো আইডিয়া আছে? চার্ট এন্ড গ্রাফ জি মিস আছে, অঙ্কে করেছি। অঙ্কে করেছো, এটা হচ্ছে তুলনা, তাই না? এটা জি মিস আছে। তুলনা এটা হচ্ছে কোনটা কিরকম, তা আমরা একটা গ্রাফ পরবর্তী লেসন গুলাতে পাবো। এখানে আমরা লেসন 4এও পাবো, লেসন 5এও পাবো। তখন আমাদের গ্রাফ সম্পর্কে একটা আইডিয়া হবে, তখন আমি তোমাদের কিছু গ্রাফ সম্পর্কে নির্দেশনা দিব নেক্সট যে ইয়াতে ক্লাসগুলোতে। তা আপাতত তোমরা একটু রিডিংটা পড়ে রাখবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির পড়া, লেসন 4 লেসন 5 রিডিং পড়ে ফেলবে। এটা হচ্ছে তোমাদের হোম রিডিং টাস্ক। তাহলে আমাদের ইউনিট 2 শেষ হয়ে যাবে। আমি নেক্সট ডে তোমাদের লেসন 4 আর লেসন 5টা পড়াবো। আপাতত তোমরা এটা আর লেসন 5টা সুন্দর করে একটু রিডিং পড়বা, ঠিক আছে? ওকে মিস। জি মিস। আর হচ্ছে ওই জি মিস। আনসারগুলো একটু লিখে ফেলো, যেটাতে সমস্যা ছিল এগুলো একটু লিখে ফেলো। আর হচ্ছে এইখানে লেসন 3 সহ একটু রিডিংটা পড়ে নিও, তাহলে তোমাদের আর কি ধারাবাহিকতাটা থাকবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে একটু বলি যে এখানে আমাদের যে পাস টাইমের কথা বলা হয়েছে, এখানে বিভিন্ন পার্সেন্টের কথা বলা হয়েছে, এখানে যে এইজের মানুষদের কথা বলা হয়েছে, সেই এইজের মানুষদের যদি আমরা আমাদের সময়ের কথা চিন্তা করে দেখি, তাহলে কিন্তু আমরা কিন্তু 15 থেকে 34 বছরের ভেতরে, অর্থাৎ তোমাদের বয়স যেটা সেই বয়সের ভেতরের সময়ের কথা বলা হয়েছে। এবং যারা 55 বা 34 থেকে এখন 55 এর ভিতর যারা আছে তারা কিন্তু আবার তোমাদের কি যারা অভিভাবক আছেন তাদের ভেতরে এগুলো আবার কি হয়ে যায়, বিস্তার লাভ করে, অর্থাৎ তাদের বয়সটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়। এখন তোমরা মাঝে মাঝে একটু সময় পেলে তোমাদের বাবা মার সাথে যখন একটু ফ্রি টাইমে থাকো তখন একটু জিজ্ঞেস করবে যে তারা তাদের অবসর সময়টা কিভাবে অতিবাহিত করতেন ছোটবেলায়। এগুলো একটু জানার চেষ্টা করবা এবং নিজে কি বোঝার চেষ্টা করবা। তখনকার তাদের যে পাস টাইমের ধরনটা এবং বর্তমানে তোমাদের যে পাস টাইমের ধরন, এই দুটোর মধ্যে একটু কি করবা, তুলনা করার চেষ্টা করবা। আমি নেক্সট ক্লাস এটা একটু জিজ্ঞেস করবো, ঠিক আছে? ওকে মিস। হ্যাঁ, আমি কিন্তু ক্লাসে জিজ্ঞেস করবো যে তোমাদের গার্ডিয়ানের সাথে তোমাদের পাস টাইমের পার্থক্যটা কোথায়, ঠিক আছে? এটা একটু করবা যে তাদের সময়টায় তারা কি ধরনের খেলা খেলতো আর তোমাদের সময় তোমরা কিভাবে খেলা খেলছো, এই জিনিসটা একটু জানা দরকার। কারণ অনেক পরিবর্তন হয়ে গেছে এবং তোমাদের পর যে জেনারেশনটা আসবে সেটা আরো পরিবর্তন হয়ে যাবে, সেটা আরো কি হয়ে যাবে, ইনডোর গেমের প্রতি আরো বেশি আসক্ত হয়ে যাবে। চারদিকে কিন্তু আমাদের আউটডোর স্পেস অনেক কমে গেছে এবং কমে যাচ্ছে, তারা কিন্তু সেই সুযোগটা পাবে না।